তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা সুপ্রিম কোর্টের একটা অর্ডার কপি। গত 8 তারিখে যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে মধ্যপ্রদেশের যে অনগোয়িং প্রসেসের মামলাটা, যেটা মধ্যপ্রদেশ গভর্নমেন্ট লড়ছিল, তার যে অর্ডার কপি, সেই অর্ডার কপি সম্পূর্ণ ব্যাখ্যা আমি আপনাদের সাথে করতে এসেছি। তো সবার আগে আপনার ডায়েরি নাম্বার দেখুন 4303/2024। তো এটা দেবেশ শর্মা কিন্তু এখানে পার্টি পিটিশনার ছিল, দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স। তো এই মামলাতে এই যে দেখতে পাচ্ছেন ডেট 8/4/2024 তারিখে কিন্তু দিস ম্যাটার্স ওয়ার কল্ড অন ফর হিয়ারিং টুডে, অর্থাৎ 8 তারিখের মামলাটি শুনানি হয়েছে। অনারেবল মিস্টার জাস্টিস অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়া যে অনারেবল জাস্টিস ছিলেন, এবং এছাড়া এই মামলায় পার্টি ছিলেন তুষার মেহতা, তিনি সলিসিটর জেনারেল, এবং KM নটরাজ, ASC, এরকম বিভিন্ন অ্যাডভোকেটদের নাম কিন্তু রয়েছে। তো সেগুলো আর বলছি না, অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিওটি। তো এই মামলাতে আপন হিয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার। কোর্ট যে অর্ডারটি দিয়েছে, আইএ নাম্বার ছিল 248199/2023 অ্যান্ড 248207/2023 আর অ্যালাউড। অর্থাৎ এখানে দুটি আইএ নাম্বার কিন্তু অ্যালাউড করা হয়েছে এবং এই দুটি আইএ নাম্বার উপর ভিত্তি করে ফাইনাল জাজমেন্ট করা হয়েছে। তো বলা হয়েছে অন 11 আগস্ট 2023 দিস কোর্ট ডিসমিসড এ সেট অফ অ্যাপিল এগেনস্ট এ জাজমেন্ট অফ দি রাজস্থান হাইকোর্ট ডেটেড 25 নভেম্বর 2021। অর্থাৎ 25 নভেম্বর 2021 তারিখে রাজস্থান হাইকোর্ট যে জাজমেন্ট করেছিল যে এনসিটি রুলসের ওপর, তারা কিন্তু যে জাজমেন্ট করেছিল সেখানে সম্পূর্ণ বিএডদেরকে অবৈধ ঘোষণা করেছিল। সেই মামলাটিকে কিন্তু 11 আগস্ট 2023 তারিখে ঘোষণা করা হয়েছে, সেই রায়টিকেই, অর্থাৎ রাজস্থান হাইকোর্টের রায়কে এখানে বহাল রাখা হয়েছে। দ্যাট ডিসপুট ইনভলভ ইন দিস প্রসিডিংস pertain to eligibility of BEd candidates to be appointed as teaching staff in cases where they did not have DLEd, which is a diploma course. মানে DLEd কোর্সকে এখানে কিন্তু ডিপ্লোমা কোর্সের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু যারা BEd ক্যান্ডিডেট তাদের কিন্তু ডিপ্লোমা কোর্স নেই। The Rajasthan High Court had held that at the primary level the eligibility criteria would be DLEd qualification, which is a diploma course and not BEd. The High Court had quashed a notification of the central government dated 28/2018 by which BEd was included as a qualification for teacher at primary level, i.e. for class 1 to class 5, and in a judgment delivered by this court on 11/2023, appeals failed against the said judgment were dismissed. রাজস্থান হাইকোর্টের 2021 সালের যে কেসটি ছিল সেই কেসকে মানে ইন্টারফেয়ার করেই কিন্তু এই মামলাটি শুনানি হয়েছে, এবং যেখানে কিন্তু বিএডদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং বিএডদেরকে সম্পূর্ণ ডিসমিস করে দেওয়া হয়েছে। এবং রাজস্থান হাইকোর্টের এই মামলায় যে রাজস্থান হাইকোর্ট যে রায় দিয়েছিল সেটাকে কিন্তু বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। নাও অ্যান অ্যাপ্লিকেশন হ্যাজ বিন টেকেন আউট by the state of Madhya Pradesh, labeling it as an application for clarification, and the applicant seeks for us to hold that the said judgment out to have prospective application only. অর্থাৎ এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের যে ক্লারিফিকেশন মামলা, সেই মামলার ক্ষেত্রেও কিন্তু এটি একটি প্রসপেক্টিভ রায়। সো ফ্রেমড as an application for clarification, it is in the nature of a review petition only. এটি একটি রিভিউ পিটিশন শুধুমাত্র। Though the applicant here is the state of Madhya Pradesh, the said dispute is the subject matter of a large number of litigations in various states, and we are apprised that in some high courts the matters are pending. এরকম মামলা অনেকগুলোই কিন্তু হাইকোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে, সেগুলো বিচারাধীন অবস্থায় রয়েছে। বিফোর আস টু সেটস অফ পার্টিস আর দেয়ার। ওয়ান সেট ওয়ান্স, এখানে বলছে দুই ধরনের পার্টি রয়েছে। একদল চাইছে দি সেট জাজমেন্ট ইন দিস প্রেজেন্ট ফর্ম। দি অপোজিং সাইড অ্যালেজ that it would result in loss of employment to those who were already appointed as teacher in different states on the strength of
দেয়ার বিএড ডিগ্রি, অর্থাৎ বিএড ডিগ্রি ধারণ করে যারা অলরেডি চাকরি করছেন তাদের বিষয়টি কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তারা চাইছে যাতে কোনোভাবে তাদেরকে বাতিল না করা হয়। It is submitted that they had entered their employment following a legitimate course as per the notification issued by the respected appointing authorities, which did not stipulate DLED to be the only requisite qualification. এখানে শুধুমাত্র কিন্তু ডিএলএডকেই রিকুইসাইড কোয়ালিফিকেশন হিসেবে গ্রহণযোগ্য করা হয়েছে এবং রেসপেক্টিভ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অর্থাৎ 11/8/2023 পরে যে রায় লাগু হচ্ছে সেটা কিন্তু রেসপেক্টিভ এবং সেক্ষেত্রে শুধুমাত্র ডিএলএডকেই গ্রহণযোগ্য করা হয়েছে, ডিএলএড এর ডিগ্রি গ্রহণযোগ্য। Now, having considered these factors and particularly the contention of the BEd applicants that they had entered their employment as per the qualification criteria specified by the appointing authority, quality should go in favor of retention of their employment. 2 points have been urged taking objection to the plea of the present application, i.e. the state of Madhya Pradesh. The first one is that this application has been framed as one for clarification and actually an independent relief is asked for in this application. We have referred to this aspect of the controversy earlier in this judgment. In our opinion, this kind of applications seeking clarification ought not to be entertained, and if a final order is passed, the only recourse for seeking alteration of the order is a petition for review on legally permissible ground. Considering the pleasings in this application seeking clarification, we treat this application as a petition for review. We are addressing this issue also in exercise of our jurisdiction that inheres in a court of record having regard to Article 129 of the Constitution of India. A technical plea was raised on behalf of the parties who opposed prospective application of this judgment on the ground that procedure for review as specified in the Supreme Court rules was not followed and that no opportunity to file affidavits was being given. But having regard to the scope of the present application, we did not consider it necessary to invite further pleadings. Otherwise, also conversation of an application labeled as on for clarification into a review petition at the time of hearing would not be a fatal procedural flaw. তো এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের মধ্যপ্রদেশের যে মামলাটি সেই মধ্যপ্রদেশের ক্ল্যারিফিকেশন মামলাকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটি আবার করছে, যেহেতু একবার জাজমেন্ট হয়ে গেছে, একবার কিন্তু রায় ঘোষণা হয়ে গেছে। তো বিশেষ করে 11/8/2023 তারিখ থেকে 11/8/2023 তারিখের পর থেকে কিন্তু রায়টি লাগু হচ্ছে এবং এখানটাই অনগোয়িং প্রসেস এবং অন্যান্য কোনো প্রসেসে কিন্তু নতুন করে কোনো বিএড ডিগ্রিকে গ্রহণযোগ্য করা হবে না। In the given facts, we find that the question as to whether the judgment would be prospective or not was not stated by us in the judgment delivered on 11th August 2023. Ordinarily, a judgment acts respectively unless it is specially stated to be otherwise. Moreover, this matter has been heard on several occasions and the points urged by the respective parties have been taken note of by us. অর্থাৎ 11/8/2023 আগে যতগুলি নিয়োগ হয়েছে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রভাব পড়ছে না, কিন্তু 11/8/2023 পর থেকে কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে প্রভাব পড়বে। As it appears that a large number of candidates with BEd degree and already been appointed on the basis of eligibility criteria specified by the educational authorities, we do not
think it to be equitable to perfect effect their removal. We accordingly hold that the judgment delivered by this bench on 11th August 2023 shall have prospective operation. But prospective operation of this judgment shall be only for those candidates who are appointed without any qualification or conditions imposed by any court of law to the effect that their appointment would be subject to final outcome of the case which might have been instituted by them, and such candidates were in regular employment without any disqualification and were appointed in pursuance of a notice of advertisement where B.Ed was stipulated to be valid qualification. অর্থাৎ এখানে বলা হয়েছে যদি যারা যে সমস্ত বিএড ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে 11/2023 আগে তাদেরকে যদি বাতিল করা হয় সেক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে, তাই তাদের ক্ষেত্রে প্রসপেক্টিভ রাইট লাগু হচ্ছে যেখানে কোনো রকম কোনো নোটিশ করা ছিল না বা কোনো রকম কোনো জাজমেন্টের বিষয় ছিল না, সেক্ষেত্রে কিন্তু বিএডরা সেফ। এটাই কিন্তু এখানে বলা হয়েছে। We make it clear that this benefit it only for the candidate who were appointed prior to the date our judgment was delivered on 11th August 2023, where mere selection of such candidates of their participation in the process will not entitle them for a benefit under our present order. আর এই নতুন যে বর্তমান যে অর্ডার, এই অর্ডারের পর থেকে কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেট কার সিলেকশন করা হবে না। Moreover, the candidates having B.Ed qualification whose appointments we are protected in this judgment will have to undergo a bridge course, and we direct the educational authorities to devise such course which would be applicable for each state and union territory within a period of 1 year from today. অর্থাৎ যে সমস্ত বিএড ক্যান্ডিডেট 11/2023 আগে নিয়োগ পেয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যে এই ব্রিজ কোর্সটি করাতে হবে সরকারকে। দিস কোর্স শ্যাল বি অনলি ফর দোজ appointees who have been engaged with B.Ed degree only in the subject point post under condition stipulated in the earlier part of this order. National Council for Teacher Education shall design such course under overall supervision of the Ministry of Education, Union of India. Upon formulation of such course, the same shall be publicly notified, and a time frame shall also be given within which the respective candidates shall participate therein. মানে বলছে এনসিটি কে ওই গাইডলাইন অনুযায়ী সেটা কিন্তু সাজাতে হবে ব্রিজ কোর্সের প্ল্যানিংটা, এবং সেইভাবে তাদেরকে 1 বছরের মধ্যে এই কোর্সটিকে কমপ্লিট করাতে হবে। উই অলসো মেক ইট ক্লিয়ার দ্যাট দি ডিরেকশন কন্টেন্ট ইন দিস অর্ডার শ্যাল নট বি কনফাইন্ড টু দ্য অ্যাপ্লিক্যান্ট স্টেট অনলি অ্যান্ড শ্যাল কভার অল কেসেস হুইচ মে বি পেন্ডিং ইন ডিফারেন্ট জুডিশিয়াল ফোরা ইন এনি স্টেট অর ইউনিয়ন টেরিটরি অফ দি সেম পয়েন্ট অফ ল। অর্থাৎ যতগুলি বিষয় এরকম বিএড ডিএড এর মামলা নিয়ে বিভিন্ন রাজ্যের যে বিষয়গুলি এখনো বিচারাধীন অবস্থায় রয়েছে সেগুলোতে কিন্তু একই রায় লাগু হবে। নতুন করে 11/2023 পর কোনো বিএড ক্যান্ডিডেট আর চাকরি পাবে না। 11/2023 আগে যতজন বিএড চাকরি পেয়েছে, যে ক্ষেত্রে কিন্তু কোনো রকম নোটিফিকেশন বা এসএলপি বা সাবজেক্ট টু আউটকাম ছিল না, তারা কিন্তু এক কথায় সেফ। তাদেরকে শুধু 1 বছরের মধ্যে ব্রিজ কোর্সটি করে নিতে হবে। এটাই হচ্ছে সুপ্রিম কোর্টের শর্ত। দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ড ডিসপোজড অফ ইন দ্য অ্যাবাভ টার্মস, এবং প্রেজেন্ট যে অ্যাপ্লিকেশন যে মামলাটি হয়েছিল তা কিন্তু ডিসপোজ করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল অলসো স্ট্যান্ড ডিসপোজড অফ, এবং এই মামলাটিকে এখানে কিন্তু সমাপ্ত করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অর্ডার কপি শেষ। অর্থাৎ এক কথায় বলতে গেলে আমি বলেছিলাম 11,765 নিয়ে কিন্তু গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম। 11,765-তে কোনো বিএড নতুন করে চান্স পাবে না, কোনো রকম অনগোয়িং প্রসেসে কেউ কোনো চান্স পাবে না। কিন্তু এক্ষেত্রে 3929 রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু বিএডদের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এখানে বিএড এনআইএ সকলেই পাবে। আমি প্রথম থেকেই বলে আসছি, যেহেতু 16,500 রিক্রুটমেন্টে 2020 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কোনো সাবজেক্ট টু আউটকাম ছিল না বা কোনো রকমের কোনো নোটিশ করা ছিল না যে সেখানে বিএডদের ভবিষ্যৎ নির্ভর করবে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর, তাই এখানে বিএডটা কিন্তু সেফ। এখানে বিএডদের চাকরি পাবে এখানে।
তো বন্ধুরা সম্পূর্ণ অর্ডার কপিটি ব্যাখ্যা করলাম আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।